আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার খেজুরের গুড়ের দুধ সারস পিঠা। তৈরি করা খুব সহজ, খাইতে যে কি মজা এই শীতের দিনে একবার বানালেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি, এর সাথে আমি দিচ্ছি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ 1/3 কাপ চিনি। এই গুঁড়াটাকে একটু মিশাই নিই। আপনারা চাইলে এর মধ্যে 1 চিমটি লবণ দিতে পারেন। অনেকে মিষ্টির মধ্যে একটু লবণ দেন যাতে মিষ্টিটা একটু কড়া লাগে আর কি, আমি দিলাম না। যারা পছন্দ করেন তারা 1 চিমটি লবণও দিয়ে দিতে পারেন এর সাথে। এখন এর মধ্যে আমি দিব প্রায় ফুটন্ত গরম পানি। এখানে 2 কাপ আছে, আমি কিছুটা দিব, এখানে 1 কাপের মতো আমি দেই, দিয়ে এইটাকে একটু মিশাই নিই। সুজিতে গরম পানিটা লাগে সুজির গায়ে গায়ে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা। আগে পানিটা দিয়ে নিলাম যাতে সুজির গায়ে পানিটা লাগে, যাতে সুজিটা ভালো মতো ফুলতে পারে ময়দার কোটের আগে। একটু মিশায় এর মধ্যে আমি দিয়ে দিই 1টা ডিম। একটু মিশায় দেখি কতটুকু পাতলা হইলো এটা। সুজিগুলা কিন্তু ভালো মতো পানি টানবে, সেজন্য এটা একটু পাতলা রাখতে হবে। একটু পরে কিন্তু এটা একটু ফুলে ঘন হয়ে যাবে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং সোডা কিংবা বেকিং পাউডার, খাবার সোডা যে যেটা পারেন একটা দিলেই হইল। ভালো মতো মিশাই নিই। আর সামান্য একটু পানি লাগতে পারে, একটু দিয়ে রাখি। হ্যাঁ, আমার একটা মোটামুটি ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। এটা আরেকটু পরে সুজিটা ফুললে আরেকটু ঘন হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট রেখে দিব, সুজিটা যাতে ফুলতে পারে। আমি এখানে 6টা ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিছি। এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিব ভিতরে। তো সবগুলো আমি তেল ব্রাশ করে নিলাম। এখন এই বাটিগুলোর মধ্যে আমি ব্যাটারগুলো ঢালবো। ব্যাটারগুলো 10 মিনিট পরে বেশ একটু ঘন হয়ে গেছে। একটু ভালো মতো একটা ঘোটা দিয়ে নিই, মানে সুজিগুলো ভালো মতো ফুলে উঠছে। আর আমি পাতলা করবো না, এই দড়ি যথেষ্ট। এখন এটাকে আমি এর মধ্যে সমানভাবে ঢেলে নিব। প্রতিটার মধ্যে অর্ধেক পর্যন্ত যাতে হয় সেই অনুযায়ী আমি ঢেলে নিব এগুলাকে। অর্ধেকের বেশি যাতে না হয়, কম হইলেও ক্ষতি নাই, বেশি যাতে না হয়। এখন আমি এইরকম একটা চালনির উপরে আমি এগুলোকে ভাপে দিব। আপনাদের যদি স্টিমারের জন্য মানে স্টিম করার কোনো কিছু থাকে তাহলে দিতে পারেন। তার উপরে এগুলার মধ্যে আমি এগুলাকে সুন্দর করে সাজায় নেব। আমি একটা চালনি ব্যবহার করি, বাঁশের চালনি। অল্প একটু বেঁচে গেছিলো, সেটা দিয়ে আরেকটা করে দিচ্ছি, এটাও দিয়ে দিই এখানে। বাস এগুলো থাক। আমি চুলায় বড় একটা কড়াই কিছু পানি ফুটাই নিচ্ছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিব। এমনভাবে স্ট্যান্ডটা দিব এটা যাতে পানির নিচে না যায়। এখন আমি এইগুলাকে এটার মধ্যে বসায় দিব। বসায় ঢাকনা দিয়ে আমি এটাকে ভাপ দিব প্রায় 10 মিনিটের মতো। উপর থেকে দেখা যাবে এটা ফুলে হয়ে গেছে, খুব বেশি সময় লাগবে না। ছোট ছোট জিনিস অল্প কতক্ষণের মধ্যেই হয়ে যাবে। চুলার জালটা আমি এমনভাবে রাখবো যাতে পানিটা জাস্ট ফুটতে পারে। বেশি জাল দিয়ে লাভ নাই। বেশি জাল দিলেও পানি ফুটলে যা হবে, কম জাল দিলেও পানি ফুটলে তাই হবে, কিন্তু পানিটা ফুটন্ত থাকতে হবে যাতে ফুটতে থাকে। এখানে আমি 1 কাপ বাজারের 1 নম্বর ভেজাল খেজুরের গুড়টা নিয়ে নিছি। ভেজাল মেজাল যাই হোক, ফ্লেভারটা অসাধারণ। এই গুড়টার সাথে আমি অল্প একটু পানি দিয়ে এইটাকে গলায় নেব, জাল দিয়ে একটু গলায় নেব এটাকে। গুড়টা গলে গেছে, ভালো মতো ফুটে উঠছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এইটাকে একটু ঠান্ডা করে নেব। এইখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে রাখছি। এই শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে এটা দিয়ে আমি মিলাই নেব, মানে খেজুরের গুড় যেটা জাল দিয়ে নিলাম আর কি। আমি একটু খেয়ে দেখে নিতে হবে মিষ্টিটা ঠিক মতো হয়েছে কিনা। যথেষ্ট। আর এই যে একটু শক্ত শক্ত গুড়গুলো আছে, মানে উপরে সর যেগুলো পড়ে গেছিলো, এগুলো কিছুক্ষণ পরে এমনি মিলে যাবে। এটা আমি এখন পাশে রেখে দিব।
10 মিনিট জাল দিলাম, দেখেন একদম ফুলে টুমটুপুর হয়ে গেছে, সুন্দর হয়ে উপর দিকটাও কালার বদলাই গেছে। এখন আমি একটু খোঁচা মেরে দেখবো যে হয়েছে নাকি ভিতর দিকটা পর্যন্ত। ভিতর দিকটা হয়ে যাওয়ার তার মধ্যে হ্যাঁ পরিষ্কার বাইরে হচ্ছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই, এগুলো একটু ঠান্ডা হোক, তারপর আমি দুধের মধ্যে দিব। এগুলা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এগুলাকে এই দুধের মধ্যে ছেড়ে দিব। এগুলা সহজে উঠে আসবে, একটা চামচ দিয়ে পাঁচটা একটু ছাড়া দিলেই হয়। বাস দেখেন সুন্দর করে ফুলে উঠে আসতেছে। এই দেখেন পিছন দিকটা, এই সামনের দিকটা বেশ নরমই আছে। এখন এই এই রসের মধ্যে আমাকে এগুলোকে ছেড়ে দিতে হবে, দুধের মধ্যে এগুলোকে আমি ছেড়ে দিব আর কি সবগুলাকে। এগুলা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যাবে। এইভাবে রেখে দিব কিছুক্ষণ, ঘন্টা দেড়েক দুয়েক ঢেকে এইভাবে 1.5-2 ঘন্টা রেখে দিব। তারপর এটাকে আমি উল্টায় দিব। ঘন্টা 1.5-2 পরে আমি এগুলাকে উল্টায় দিব, যাতে ওই দিকটাও রসের মধ্যে, উপর দিকটাও রসের মধ্যে ডুবে থাকতে পারে, নাইলে শুকায় যেতে পারে। সবগুলাকে আমি উল্টায় দিব এইভাবে। উল্টা দিয়ে এটাকে আরো ঘন্টাখানেক ঢেকে রাখবো, যাতে ভালো মতো রসটা সব দিকে ঢুকে যেতে পারে। 5-6 ঘন্টা ভিজা রাখার পরে এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খেজুরের গুড়ের দুধ সারস পিঠা। আমি ফ্রিজে রাখছিলাম ঘন্টা 2-1 জন্য, একটু ঠান্ডা হয়ে গেছে। খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। যারা খুব সহজে দারুণ মজার একটা পিঠা বানাইতে চান, এটা বানায় নেন, বিকালে বানায় রেখে দেন, সারা রাত রসে ভিজার পরে সকালবেলা পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম সহজে দারুণ মজার হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।